হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ফাইনালি নিয়ে চলে আসলাম, এটাই লাস্ট ভিডিও। তো পুজোর এটা তো আমরা দেখেছি আগের ভিডিওতে যে আমরা এসেছিলাম, আগে থেকে যেহেতু আমরা গাড়িটা বেরিয়ে গেছিলো, তো চলে আসলাম ঠাকুরকে নিতে। চলেও এসেছি, দেখো গাড়িগুলো কত সুন্দর ফুল দিয়ে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো এবছর থেকে আমাদের নিয়ম হয়েছে যে মাকে এখান থেকে অনেক কেউ পুজো ঠাকুরকে ফুল পরিয়ে মালা পরিয়ে নিয়ে যেতে পারবে। তো সেটাই দেখছিলাম আমার দিদিভাইরা একটু আগে গিয়ে যে সত্যি সত্যি কেউ পড়াচ্ছে নাকি। তো দেখলো অনেক কেউ পড়িয়েছে, তাই মায়ের কাছে রাখা ছিল আমার মালাটা। আমিও নিয়ে এসেছিলাম, আমার বোনও নিয়ে এসছে। তো মায়ের হাত থেকে আমি মালাটা নিয়ে আমিও গেলাম মাকে একবার এখান থেকে পরিয়ে নিয়ে যেতে। আসলে মন্দিরে বসানোর পরে এত ভিড় হয়ে যায় যে তখন আর উঠে পড়ানোটা খুব সম্ভব হয়ে ওঠে না। তো সবাইকে আরও সব জায়গায় দেখো কেমন কীরকম ভিড় হয় না হয়। আর আমাদের এই পুজোতে দেখো যে কত মানুষের কত ভিড় হয়। আসলে এই মা আগেকার দিনে যখন আমাদের এখানে পুজো হতো তখন হচ্ছে রাতেই সেই দিনে বানানো হতো, সেই দিনে রং করা হতো, সেই দিনে পুজো হতো এবং সেই দিনেই ভাসান। তো শুক্রবার দিন রাত 12টার আগে যে যা খুশি খেয়ে নিতে পারো। আমিও তাই করেছিলাম, যেহেতু আমার একটা মানসিক রয়েছে সেই হিসেবে যে যা মনস্কামনা করে চাইতে পারো তো সেটা পূর্ণ হয়। ফাইনালি মালাটা পরানো হয়ে গেছে, এবার মাকে তোলা হলো গাড়িতে। হয়ে গেছে, দেখতে পাচ্ছ তুলছে সবাই মিলে। তো মাকে তুলে সবাই মাকে ফুল দিয়ে সাজিয়ে ফুল ছড়াতে ছড়াতে বাতাসা উঠ দিতে দিতে ধুলো জ্বালিয়ে মাকে নিয়ে যাওয়া হয় এখান থেকে। মাকে বসানো হলো, মায়ের মুখ দেখো কত জল জল করছে, কত খুব আকর্ষিত মা, সবার মনস্কামনা মা পূর্ণ করেন। তো আমরা উপোস করে রয়েছি, কিন্তু কেউ এত মানুষ নাচা গানা করবে যে কেউ বুঝতে পারবে না যেটা সবাই উপাসী। তো এখানে বেশিরভাগ মানুষ সবাই উপোস করা আছে। কুরকুরে বাজনা নিয়ে যাওয়া হয়, ব্যঞ্জন নিয়ে আসা হয়, ডিজে বক্স নিয়ে আসা হয়। তো সাউন্ড সিস্টেম তো দেওয়া এখানে 12, যেহেতু কপিরাইট পড়ে তাই আমি সাউন্ডগুলো কিছু দিতে পারছি না। তো আমিও আগের দিন থেকে উপোস করে রয়েছি। এখন যদি মাকে নিয়ে যাওয়া হবে, বসা হবে, সেই পুজো হতে হতে ঘূর্ণি কাটতে কাটতে রাত্রি 2টা বেজে যায়। এখন 7টা 7:30 বাজে। মাকে নিয়ে যেতে যেতে পৌঁছাতে বেশিক্ষণের রাস্তা না, 15 মিনিটের রাস্তা, 10 মিনিট মতো রাস্তা, কিন্তু মা ঢুকতে ঢুকতে আস্তে আস্তে তো নিয়ে যাওয়া হয়, তাই অনেকটাই লেট হয়ে যায়। 9টা বেজে যায়, 8:30 বেজে যায়। তো যাত্রা শুরু হয়েছে, দেখো সবাই বাতাসা ছড়িয়ে নিয়ে যাচ্ছে মাকে। বহু লোক হয়, বহু দূর দূরান্ত থেকে লোক হয়, অনেকে বলে ভাসানে লোক হয়, কিন্তু আমাদের মাকে আনার সময় এত ভিড় হয়। তো কাদের কাদের জায়গায় এরকম ভিড় হয় বা এরকম মাকে আনার সময় এত যাগযজ্ঞ করে আনা হয়, তোমরা কমেন্ট করতে পারো। আসলে আমাদের এই পুজোটা বহু পুরনো। তো আগে পাঠা বলি দেওয়া হতো, এখন আর সেটা বন্ধ করে এখন ফল ফুল এগুলো বলি দেওয়া হয়। আর এই সারা বছর ওয়েট করে থাকে এই ফাল্গুন চৈত্র মাসে মায়ের পুজো দেখার জন্য, পুজোতে যার যার মনস্কামনা আছে শেষে দেখার জন্য। তোমরা যদি মনে করো আসবে, তো বারুইপুর স্টেশনে নেমে একটা অটোতে করে নাইবের মোড় নামতে পারো। ওখানে যে কাউকে জিজ্ঞেস করতে হবে যে শোলগলিয়া পাড়া বা শোলগলিয়া গ্রাম কোনটা, তোমরা এসে দেখতে পারো। আমি এরপর আগে পুজো হলে এর পরের বছর থেকে আগের থেকে তোমাদেরকে ডিসক্রিপশন দিয়ে দেবো কবে কবে হয়, তো তখন আসতে পারো। দেখো কত লোক, সবাই নিজেতে হো হো করে নাচছে মাকে আনন্দতে নিয়ে আসার আনন্দেতে খুশিতে। যেমন হয় না বাচ্চাদের অন্নপ্রাশন বা নতুন বউকে বাড়িতে নিয়ে আসার সময় যতটা মজা হয়, তো তার থেকে দ্বিগুণ মজা। এটা একটা আলাদা সুখ বলতে পারো। বাচ্চা বড় সবাই খুব আনন্দ করে মাকে নিয়ে আসা হয়। এত ভিড়ের মধ্যে মানুষ ফুল ছড়াচ্ছে, বাতাসা ছড়াচ্ছে, সবাইকে লাগেও বাতাসা ছুড়লে। এক একটা বাতাসা এক একটা খুব ওয়েট হয়, ভারী হয়, শক্ত বাতাসা। তোমার একটা বোন আর আমি, দেখো কত মানুষ নাচছে। আমি সাউন্ডগুলো দিচ্ছি না, কপিরাইটের ভয়
হয়, যেহেতু আমি নতুন, তাই কিছু যেটুকুনি জানি সেই হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি। যে পিঙ্ক কালারের চুড়িদারটা পরে নাচছে ওটা আমার ছোটো বোন। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। মানুষের মনের আনন্দটা দেখো। এখানে কিন্তু কেউ নেশাগ্রস্ত হয়ে কেউ করে না, সবাই মাকে খুশিতে, মাকে আনার খুশিতে নাচে। একটা দিদি ভাই, বোন, কাকিমা, এটা আমার মেয়ে, আমার পাড়া, বিয়ে পাড়া, তাদের রিলেটিভ, দূর দূর থেকে মানুষ আসে সেটা দেখাচ্ছে। পাশে যার সাথে কথা বলছি আমার সেজ বোন, প্রচুর শুনতে পাচ্ছিলাম না, তাই সামনের মুখ লাগিয়ে গেলাম। এখন ডিজে লাইট চলছে, ডিজে মা তার সামনে, আমি একটু পিছনে পড়ে গেছি, তাই তোমার একটু জুম করে দেখালাম। তাড়াহুড়োর মধ্যে ফোনটাকে একটু ওলটপালটভাবে ধরা হয়েছে, তাই ভিডিওগুলো যদি একটু ওলটপালটভাবে হয় তো কিছু মনে করো না, নিজেদের মতো করে নিই। এখানে কিছু কাকিমা জেঠিমারা যাচ্ছে, তারা একটু বেশি সিনিয়র, ওনারাও নাচে, নাচতে নাচতে হাঁপিয়ে গেছে, তাই একটু হাঁটছে। পাড়ার সামনেই চলে এসেছি, এটাই রাস্তা দেখতে পাচ্ছ, পাড়ার সামনে গেটের রাস্তাটা দেখো। প্রথম গাড়িটা বেলুন টেলুন দিয়ে সাজা হয়েছে, এই যে মন্দির, মন্দির দেখো ফাঁকা, ভিতরে শুধু রাধাকৃষ্ণ বসে আছে, যেটা শ্বেত পাথরের গঠিত, আর এই মাঝখানে মা বসবে। দেখা এখন ফাঁকা, তো এই পর্যন্ত ভিড়ে ভিড় হয়ে যাবে, কিছুক্ষণ পরে বাতাসের উঠতে দেওয়া হবে। ওই যে ব্যক্তিটা আসছে সামনে গাড়ি দিয়ে, উনি হচ্ছে আমার মা, তো উনি প্রতি বছর ঘরে পড়েন। তো আমি ভিডিওটা স্কিপ করে যাচ্ছি, এইসব ভিডিওগুলো দিতে নেই তো সাধারণত আমাদের এখানে বলেন। তো চলে এসছে মায়ের গাড়ি, এবার মাকে নামানো হবে এখান থেকে। আর এখানে আমাদের আরেকটা নিয়ম আছে, যেমন হচ্ছে বিজিমা ঠাকুর আছে, ওই ঠাকুরটাকে আগে নামানো হয়, ওনার জন্য একটা ছোটোখাটো মন্দির আছে, এই যে ঠাকুরটাকে নামিয়ে নিয়েছে। প্রথমে এই মায়ের পুজো হবে, তারপর আমাদের কালী মায়ের পুজো হবে। সবাই এবার যে যার মতো জায়গা খুঁজবে, কে কোথায় বসলে কত বাতাসা কুড়াতে পারবে, কত বাতাসা নিতে পারবে, নিয়ে বাড়ি যেতে পারবে। আসলে মায়ের মন্দিরে ঢোকার সাথে সাথে যার যত বাতাসার মানসিক হয়, কেউ 10 কেজি, কেউ 5 কেজি, কেউ তার বাচ্চার ওয়েটে, তো সেইভাবে মাকে হচ্ছে বাতাসা চড়ানো হয়। এই মাকে মন্দির ছড়িয়ে এখন নামানো হচ্ছে, এবার বাতাসা চড়ানো হবে মাকে মন্দিরে বসাতে। যা গয়নাগাটিগুলো পরানো আছে সবই সোনার, মা এই একটা দিনে সোনায় সজ্জিত থাকে, পরে আবার এই গয়নাগাটিগুলো সব লকারে ব্যাংকে তুলে রাখা হয় খুব সযত্নে, কারণ এই মা রাতেই পূজিত হয়, আবার রাতেই ভাসান হয়ে যায়, তাই এগুলোকে আবার গুছিয়ে রেখে দিতে হয়। মা পরের বছর যখন আবার আসে তখন আবার মাকে পরিয়ে নিয়ে আসে। কিছুটা পরানো আছে, কিছুটা হয়তো মন্দিরে বসিয়ে পরানো হবে। যা যা অলঙ্কারগুলো পরানো আছে সবই সোনা, যার যা মনস্কামনা হয়েছে সে সেইভাবে দিয়েছে মাকে। মায়ের নথ, মায়ের ঠিকরি, মায়ের হাতের চূড়া, পায়ের তোড়া, এগুলো সবই সোনা। দেখো মন্দিরটা মাকে বসানোর পরে কত সুন্দর, কত জল জল করবে। মাকে বসানোর সাথে সাথে মাকে যখন বসিয়ে দিল, তো আমরাও তারপর বাড়িতে চলে আসলাম। আসলে তখন আমরা হচ্ছে ডালাগুলো সাজিয়ে রাখতে পারিনি, তো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ডালাগুলো সাজিয়ে রেখে আবার নিয়ে আসতে হবে। এখানে কুপন সিস্টেম করা আছে, মাকে বসিয়ে নিয়ে কুপন সিস্টেম করে আমি
14 কেজি মতো বাতাসা আছে, আর ফল রয়েছে, আর এগুলো সব সন্দেশ, শুকনো মিষ্টি। আর ভোগের প্রসাদ দেওয়া হবে, ভোগের মালসা। তো আমার মেজো বোনের ভাইয়ের মাথায় তুলে দিলাম 14 কেজি বাতাসা। আমাদের তো আর নিয়ে যাওয়া সম্ভব হবে না অত ভিড়ের মাঝখান থেকে, তাই ও মাথায় তুলে নিয়েছে। আর আমরা সবাই ওর সাথে সাথেই যাচ্ছি, একসাথে ছড়াও করে। বোনের মেজো বোনের জামাই আর ছেলে আগে আগে যাচ্ছে, আর আমরাও আজের সাথে। দেখো মন্দিরে আকাশি কালারের চুড়িদার পরা আছে, ওটা আমার মেজো বোন। পিঙ্ক কালারের চুড়িদার পরা আছে, ওটা আমার ছোটো বোন। আর হলুদ কালারেরটা তো বললাম বোনের মেজো বোনেরই ছেলে। তো ওর শাশুড়ি আছে আর ওর ভাসুর এসছে। তো আমরা এবার দেওয়া শুরু করলাম বাতাসা। কত মানুষের ভিড়! আসলে ভিডিওটা যার কাছে ধরতে পেয়েছিলাম সে ভালো করে ঠিকঠাক ধরতে পারি, মানুষের নিতে পারিনি। তো তাও দেখতে পাবে তোমার যতটুকু, প্রচুর যতটা এরিয়া দেখেছো খালি, পুরো এরিয়াটা শুধু কালো মাথা, হাত আর রঙে বেরঙের জামা কাপড়ে ভরা থাকে। দেখো সবাই বাতাসা ছুটছে। এই বাতাসা ছোড়ার সময় কারোর মাথা ফুলে যায়, কারোর হাত ফুলে যায়, কারোর চোখ ফুলে যায়, লেগেও যায় না। একটা মানুষ 12 কেজি 13 কেজি, আর একটা মানুষ 5 কেজি, 1 কেজি 2 কেজি করে বাতাসা কুড়িয়ে নিয়ে বাড়ি যায়। তোমার ছোটো বোনের পাশে যে লাল কালারের শাড়ি পরা আছে ওটা হচ্ছে আমার মেজো বোনের শাশুড়ি, আর নীল কালারের শার্ট পরা আছে, ওই বুঝকুটার থেকে বাতাসা নিল ও ছড়াচ্ছে, ওটা হচ্ছে আমার মেজো বোনের ভাসুর। এই সময় আমার ছেলের একটু শরীরটা খারাপ করেছিল, তাই ও ঘরে ছিল, আসতে পারেনি। তো আমরা বাড়িতে চলে এসেছি। এবার ডালাগুলো সাজিয়ে নিয়ে আমরা যাচ্ছি। প্রথমে ছোটো বোন, তারপর ছোটো মেজো বোনের ছেলে, তারপর আমি, আর ছোটো বোনও আছে, মেজো বোনও আছে। তো সবাই মিলে গিয়ে আগে প্রসাদটাকে দিয়ে আসি, দিয়ে আবারও বাড়িতে আসতে হবে। ছোটো বোন যাচ্ছে, ছোটো বোনের মেয়েটা দেখো, যেটা আমাদের মাম্মাম সোনামা, সবার আদরে। তো একটু ছটপটে বেশি, দুষ্টুমিও করে, কিন্তু খুবই ভালো, খুব মিষ্টি। আমরা বাড়িতে এসে রেডি হয়ে গেছিলাম, রাত্রি তখন 2:30-3টে বাজে, গন্ডি কাটার জন্য। এটা আমার মেজো বোন ছিল, আমি আমার ছোটো বোন একটু আগে, আর সেজো বোন ওই গঙ্গা জল ছিটাতে ছিটাতে যাচ্ছে। কিন্তু শুধু আমরাই না, আরও অনেক বহুত মানুষ আছে যারা হচ্ছে উপোস করেই গন্ডি কাটে। তারপর হচ্ছে হাতে ধুনো জ্বালানো হয়, দুটো হাতে আর মাথার মধ্যে। তো ধুনো জ্বালানোর ভিডিওটা আমার কাছে নেই, তাই আমি স্কিপ করে গেলাম। আর অঞ্জলি আর বলি দেওয়ার ভিডিওটাও আমার কাছে নেই, ভাসানের ভিডিওটাও দিতে পারলাম না, কারণ আমি গন্ডি কাটার পরে এতটাই শরীর ছেড়ে দিয়েছিল যে আমি বাড়ি থেকে আর আসতে পারিনি। আর সাথে সাথে আমার ছেলেরও প্রচুর জ্বর এসেছিলো, তাই পরের ভিডিওগুলো আমি দিতে পারলাম না। সোজা সকালবেলা চলে আসলাম। সকালে এখন 6:30 বাজে। চারিদিকে দেখো কত সুন্দর, মানে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তাই গায়ে আর আমি কিছু দিতে পারিনি, সাথে গামছা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। যে পুকুরটা দেখতে চারিদিকে দেখো এরকম কুয়াশা পড়ছে হালকা হালকা। পুকুরটা না আগে অনেক পরিষ্কার ছিল, সবার বয়স হয়েছে তো, তাই আর কেউ পরিষ্কার করে উঠতে পারে না। যাদের আমাদের ছোটোবেলা হচ্ছে এখানে খেলাধুলা, এখানে স্নান করা। দেখো যেখানে রাত্রে এত গম গম করছিল, এত মানুষের ভিড়, সকালবেলায় পুরো ফাঁকা। যারা কুপন নিয়ে প্রসাদ দিচ্ছে আমারই পাড়ার কাকিমা, ভাই, বোন, দিদি এরাই আছে। তো আমার বোন প্রথমে ওই উপরে উঠে গেল, নাইটি পরা, আমিও নাইটি পরে প্রসাদটা নেওয়ার জন্য কুপন দিল, তাই ভিডিওটা আমার কাছে, ভিডিওটা আমিই ধরেছি। এইসব প্রসাদ দেওয়ার জন্য যারা ভোগের প্রসাদ দিয়েছে তো দিয়েছে, যারা দেয়নি তারাও সবাই প্রসাদ পাবে, এটা তাদের জন্যই। আজ রকম ভাজা, ফল প্রসাদ আর খিচুড়ি। তো অপূর্ব স্বাদ হয় না এই ভোগের প্রসাদ, মানে অপূর্বই স্বাদ হয় না, সে স্বাদের কোনো তুলনা নেই। তো তোমাদের সাথে 3টে ভিডিও স্কিপ করে গেছি, যদি তোমরা আসো তাহলে দেখে নিও কত সুন্দর জায়গা। এই মা খুবই জাগ্রত, যার যা মনস্কামনা, যে যা চাইবে, যা পারবে সব দিয়ে দেবে। ফাইনালি প্রসাদ নেওয়া হয়ে গেছে। আমার হাতে যত সন্দেশের প্যাকেট আর ফল, আর বোন নিয়ে যাচ্ছে হাতে ওই যে 2টো হাঁড়ি মালসা ভোগ, আর মা আগে আগে নিয়ে যাচ্ছে একটা মালসা। 3টে মালসা দেওয়া হয়েছিল, ফল প্রসাদ আর সন্দেশ। তো এখন ফল প্রসাদ দিতে দিতে 7:30-8টা বেজে গেছে, বাড়িতে চলে এসেছি। তো সবাই টাটা, ভালো থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো।